আচ্ছা, আমরা শুরু থেকে যেটা হচ্ছে দেখতেছিলাম, এখানে হচ্ছে আমরা টেনশন মেম্বার এরকম ডিজাইন করা শিখতেছি আর কি, ঠিক আছে। একটা পার্ট ছিল হচ্ছে অ্যানালাইসিস এবং একটা পার্ট হচ্ছে ডিজাইন। আপনাদের কি দুইটার মধ্যে পার্থক্য বলেছিলাম? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যানালাইসিস এন্ড ডিজাইন? জি না স্যার। মনে কেউ কি বলতে পারবেন অ্যানালাইসিস এবং ডিজাইনের মধ্যে না পার্থক্যটা কি? স্যার, কেন এতগুলো কোর্স করছেন? আপনাদের তো স্ট্রাকচারাল অ্যানালাইসিস এর তো কোর্স ছিল, তাই না? অ্যানালাইসিস এবং ডিজাইনের কোর্স ছিল না? C335 করছেন না আপনারা? স্যার অ্যানালাইসিস দেওয়া হচ্ছে স্যার পুরো বিষয়টা আর কি বিশ্লেষণ করা আর কি, মানে পার্ট টু পার্ট আর কি ইয়ে করা। আচ্ছা, আর ডিজাইনটা হচ্ছে আলাদা স্যার। আমি তো মনে করেন একটা বা কলাম হোক বা স্টিল কলাম হোক, আমি যে কোনো একটা শেপে একটা ডিজাইন করতে পারি, কিন্তু অ্যানালাইসিসটা তো পুরোটাই ডিজাইনের সাথে ডিফারেন্ট। কিভাবে ডিফারেন্ট? ঠিক আছে, অ্যানালাইসিস করার পরে ডিজাইন করা হয়। আচ্ছা, অ্যানালাইসিস করে কি স্যার, বের করা হয়? স্যার অ্যানালাইসিস করে বের করে স্যার একটা লোড দেয়া আছে স্যার, এই লোডটা নিতে পারবে কিনা, সে লোডটা নেওয়ার জন্য সে মানে ওই মেম্বারটা নিতে পারবে কিনা, এটা অ্যানালাইসিস করা হয় আর কি, আচ্ছা। অ্যানালাইসিসে বের করা হয়। আর ডিজাইন করে স্যার আমরা একটা মেম্বারের সাইজ বের করি আর কি, লাস্টে একটা মেম্বারের সাইজ বের করি ডিজাইনে। আচ্ছা, অ্যানালাইসিসে আপনি যেটা বলছেন অ্যানালাইসিস প্লাস ডিজাইন দুটো একসাথে বলছেন। এর আগে যেটা অ্যানালাইসিসে যেটা বলছেন, একটা মেম্বার হইতেছে আপনার ধরেন মনে করেন লোড দিলে লোড নিতে পারবে কিনা, সেটা তো তার ক্যাপাসিটি জানতে হবে, তাই না? আপনি সেকশন যদি না জানেন তাহলে ক্যাপাসিটি কেমনে জানবেন? আমার কথাটা বুঝছেন? আপনি যেটা বলছেন সেটা অ্যানালাইসিস প্লাস ডিজাইন দুটো একসাথে বলছেন, ঠিক আছে? যাকে এটা আপনাদের প্রপার মানে আইডিয়া থাকতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ এটা একটা রং এক্সপ্লেনেশন, ঠিক আছে? অ্যানালাইসিস বলতে বোঝায় ধরেন মনে করেন আমি এরকম একটা স্ট্রাকচার আছে, ঠিক আছে? আমি হরাইজন্টালি আঁকি তাহলে বুঝতে সবার সুবিধাটা হবে। ধরেন আমি হচ্ছে যেহেতু স্টিল স্ট্রাকচার, স্টিলেরই আমি কথা বলি যে ওকে, এখন যদি আমি এখানে লোড দেই, ফর এক্সাম্পল এইভাবে লোড আছে, তারপরে এইভাবে লোড আছে, লোডিং গুলোর কালার একটু ডিফারেন্ট দেই, ঠিক আছে? তাহলে সুবিধাটা হবে বুঝা। এখানে লোড আছে, ঠিক আছে? 30 কিউব, 40 কিউব, ঠিক আছে, 50 কিউব, 45 কিউব। এখন আমার সব ডিসটেন্স যদি দেওয়া থাকে, এখন আমি এই মেম্বারগুলোর যে নাম দেই এ বি সি ডি ই এফ জি এইচ, তাহলে সব মেম্বারগুলোর নাম হয়ে গেছে না জয়েন্টগুলোর নাম দিলে? তাহলে এই ট্রাসে কোন মেম্বারে কত ফোর্স আসতেছে এটা আমরা বের করতে পারবো কি পারবো না? জি স্যার, পারবো। অর্থাৎ গিভেন দ্য কন্ডিশন, আমার হচ্ছে লোডিং কন্ডিশনের উপরে, ঠিক আছে, এই স্ট্রাকচারের যে আমার হচ্ছে যে লেআউটটা দেওয়া আছে এর উপরে প্রত্যেকটা মেম্বারের উপরে কত কত ফোর্স আসবে, এই জিনিসটা আমি কি করতে পারবো? বের করতে পারবো, ঠিক আছে? এই কাজটাকে বলা হয়েছে অ্যানালাইসিস। বুঝাতে পারছি আমি? জি স্যার। অ্যানালাইসিস কি? আমার কিন্তু লেআউট যেটা দেয়া আছে, অর্থাৎ এই ট্রাসটা যে দেখতে এরকম, এটা কিন্তু শুরুতে হচ্ছে আর্কিটেক্ট বা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়াররা আমরা হচ্ছে কি করি, শুরুতে এরকম একটা স্ট্রাকচার দিয়ে দিই, এটা হচ্ছে আপনি লেআউট বলতে পারেন, ঠিক আছে? আমি যদি ইঞ্জিনিয়ারিং ভাষায় বলি, সো উই গিভ এ বা প্রোভাইড এ লেআউট, যেটাকে আমরা আর্কিটেকচারাল ডিজাইন বলতে পারি, ঠিক আছে? আর্কিটেকচারাল লেআউট দিই, এর উপরে আমরা কি দিই? এনভায়রনমেন্টাল কন্ডিশন বা স্ট্রাকচারাল কন্ডিশন বা তার ইউজেস বা অকুপেন্সির উপর ডিপেন্ড করে আমরা কি করি, এর উপরে বিভিন্ন ধরনের লোড দিই, ঠিক আছে? বাতাস থাকলে বাতাসের কি ধরনের লোডিং হবে, সো এটার উপর বিভিন্ন ধরনের লোডিং যেটা আমরা অ্যাসাইন করি, সেটা কি অ্যাসাইন করার পরে আমি কি করি, এই যে যে ভাগ করে প্রথমে কি করব, রিঅ্যাকশন বের করব, এটা রিঅ্যাকশন কত হবে, তাই না? এটা রিঅ্যাকশন কত হবে, রিঅ্যাকশন বের করব, তারপরে হচ্ছে এই
জিই এটা যদি ই এফ থাকে, ঠিক আছে, এ বি সি ডি ই এফ, এটা যদি জি মেম্বার হয় তাহলে জি মেম্বারের মেম্বার ফোর্স কত বের করতে পারবো না? আপনারা বের করছেন না? জি স্যার, বের করছি এগুলো। হ্যাঁ, তো জি মেম্বারের মেম্বার ফোর্স বের করা, তাহলে তার উপরে কতটুকু লোড আসতেছে, এই যে কাজটা, এটা হচ্ছে অ্যানালাইসিস বলে। ক্লিয়ার? এখন এই Yes, sir. এখানে জি তে কি সেকশন দিছে এটা আমি জানি, এটা একটা অ্যাঙ্গেল সেকশন, একটা চ্যানেল সেকশন, একটা বক্স সেকশন, ঠিক আছে, এটা কি আমি জানি? জানি না, কিন্তু এখান থেকে দেখে বোঝা যাচ্ছে না। না না স্যার। এটাকে, এই লোডটাকে টিকিয়ে রাখার জন্য আমার যে সেকশনটা লাগবে, ঠিক আছে, তাহলে আমি কি বের করলাম, অ্যানালাইসিস করার পরে প্রত্যেকটা মেম্বারে কি পেলাম, ফোর্স পেলাম, রিঅ্যাকশন পেলাম, সব পেলাম। এরপরে গিভেন, ঠিক আছে, এটা হচ্ছে গিভেন লোডিং। আর লোডিং থেকে আপনি অ্যানালাইসিস করে পাইলেন কি, ইন্ডিভিজুয়াল মেম্বার ফোর্স। ইন্ডিভিজুয়াল মেম্বার ফোর্স, এটা পাইলাম, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল মেম্বার ফোর্স পাইলাম। অথবা আমরা কি পাইতে পারি, শিয়ার, যদি আমি বিমের কথা চিন্তা করি, শিয়ার ফোর্স ডায়াগ্রাম, অথবা এটাকে আমরা কি বলতে পারি, এসএফডি, বিএমডি, ঠিক আছে, এএফডি, এগুলো পাবো না অ্যানালাইসিস করার পরে? জি স্যার। এরপরে এই শিয়ার, এই বিএমডি, এই এএফডি কে করসপন্ডিং এ আমার যে মেম্বার সাইজ, তারপর হচ্ছে রিইনফোর্সমেন্ট এন্ড আদার ডিটেইলস, যেটা বের করা হয় ওইটা হচ্ছে ডিজাইন। তাহলে এই পার্টটা হচ্ছে কি ডিজাইন, এই পার্টটা কি ডিজাইন। বুঝা গেছে কথাটা? ডিজাইন। এখন জি, আমি যদি এই মেম্বার ফোর্স এখানে দেওয়া থাকে, তাহলে কি আর আমার অ্যানালাইসিস করার দরকার আছে? আমার না যদি স্যার। এটাকে স্টেপ 1 বলি, এটাকে যদি স্টেপ 2 বলি, আর এটাকে যদি স্টেপ 3 বলি, আমার যদি কোনো একটা মেম্বারের মেম্বার ফোর্স যে এগুলি বলে দেওয়া থাকে যে জি মেম্বারের ফোর্স আসছে 100 কিপ, ঠিক আছে, তাহলে কি আমার অ্যানালাইসিস করে ওটা বের করা দরকার আছে, ওটাকে ডিজাইন করার জন্য যে ডি মেম্বারের সাইজ কতটুকু লাগবে এটা বের করেন, তাই অ্যানালাইসিস করতে হবে, নাকি ডিরেক্টলি আমি ডিজাইনে চলে যেতে পারবো? ডিজাইনে যেতে পারবো স্যার ডিরেক্টলি। হ্যাঁ, সো এটা বুঝতে হবে, ঠিক আছে, আপনার না বুঝলে তখন আমাদের প্যাচ লাগবে যে কোনটা আগে করবো কোনটা পরে করবো। ওকে, এখন আমরা হচ্ছে এই যে এক্সাম্পল 3.9.3 যেটা আছে, দিস ইজ এ ডিজাইন প্রবলেম। কি প্রবলেম? ডিজাইন প্রবলেম। ঠিক আছে, এর আগে যে ম্যাথ গুলা ছিল এগুলো হচ্ছে ক্যাপাসিটি এস্টিমেশন। কি ক্যাপাসিটি? এগুলো হচ্ছে কি ক্যাপাসিটি এস্টিমেশন, ঠিক আছে, একটা মেম্বারের ক্যাপাসিটি কতটুকু হবে এই এস্টিমেট করা হচ্ছে আগের ম্যাথ গুলা ছিল। তো ক্যাপাসিটির মধ্যে আমি বলতেছিলাম একটা হচ্ছে কি নমিনাল ক্যাপাসিটি, আর একটা হচ্ছে কি অ্যালাউয়েবল ক্যাপাসিটি। এটা কি নমিনাল, হ্যালো, আলটিমেট আর এটা হচ্ছে কি অ্যালাউয়েবল। অ্যালাউয়েবল ক্যাপাসিটি। নমিনাল এবং অ্যালাউয়েবল এর মধ্যে হচ্ছে আমাদের নমিনাল থেকে অ্যালাউয়েবল অ্যালাউয়েবল যেতে ক্যাপাসিটি। গেলে কি আমাদের নমিনাল হচ্ছে একটা ক্যাপাসিটি। ফ্যাক্টর দিয়ে গুণ করতে হয় অথবা ভাগ করতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে বিভিন্ন মেথড, এলআরএফটি মেথড অথবা আমাদের হচ্ছে কি এএসডি মেথড। এই দুটো মেথডে হচ্ছে ডিফারেন্ট এএফডি ভাবে হচ্ছে মেথড। এই ফ্যাক্টর দিয়ে আমাদের হচ্ছে কি করতে হয়, এই ক্যাপাসিটি, নমিনাল ক্যাপাসিটি বের করা হয়। নমিনাল ক্যাপাসিটি বের করার ক্ষেত্রে আমরা তিনটা ক্রাইটেরিয়া এখন পর্যন্ত পড়ছি, মনে আছে কি কি ক্রাইটেরিয়া? ক্রাইটেরিয়া অথবা লিমিট স্টেট বা ফেলিয়ার মোড, কি কি ফেলিয়ার মোড আমরা পড়ছি? ভুলে গেছেন? ইল্ডিং অফ গ্রস সেকশন, ইল্ডিং অফ
হ্যালো, কেউ বলতে পারতেছেন না? আপনাদের তাহলে তো লেকচার ভিডিও দেওয়া বন্ধ করে দিব, ঠিক আছে? তারপর হচ্ছে লেকচার নোট, কারণ বেশি সুযোগ সুবিধার লোকজন স্টাডি করে না, ঠিক আছে? ক্লাসে যেটা পারবেন ওটা লিখবেন, অতটুকুই বুঝবেন, বাদ বাকি ভিডিও টিডিও দেওয়ার দরকার নেই, ঠিক আছে? রাজি আপনারা? না স্যার, আর এটা দিলে তো হ্যাঁ, স্যার লেকচার মাথা ভিডিও তো খারাপ। দেওয়া যাবে না এরপর। এই যে ভিডিও দিয়ে লাভ কি? মানে ভিডিও হচ্ছে স্যার যেদিন পরীক্ষার আগের দিন ওদিন শুধু পড়বেন, আর বাকি সারা বছর হচ্ছে স্টাডি করার কোনো খোঁজ খবর নাই। হ্যাঁ, স্যার ভিডিও দেওয়ার ওইগুলো উদ্দেশ্য হলো কি? স্যার, না স্যার বই ওইগুলো স্যার খেয়াল ছিল না স্যার আসলে। এটা তো মেজর জিনিস। আপনি স্টিল স্যার স্ট্রাকচার, আমি যদি নেক্সট ক্লাসে ক্লাস টেস্ট নেই, ঠিক আছে, তো আপনি দিবেন কিভাবে? হ্যাঁ, কি কি ছিল? একটা ছিল হচ্ছে কি ইল্ডিং অফ গ্রস সেকশন, ঠিক আছে? কারণ কি করতেছে এটা যদি স্যার না বুঝেন তাহলে তো লাভ নাই, ঠিক আছে? ইল্ডিং অফ স্যার গ্রস এক্সেসিভ সেকশন, ডিফরমেশন, জি স্যার, ইলিং অফ গ্রস সেকশন। তারপরে কি ছিল? ফ্র্যাকচার থ্রু কি নেট স্যার সেকশন, ফ্র্যাকচার ইফেক্টিভ অফ, নেট, হ্যাঁ ইফেক্টিভ নেট এরিয়া। আর লাস্টে গতদিন কি পড়ছিলাম? ব্লক শেয়ার। জি, গতদিন ইফেক্টিভ কি নেট পড়ছিলাম? সেকশন এরিয়া থ্রু দ্য হোল অফ দ্য হ্যাঁ, কানেকশন। আর একটা কি পড়ছিলাম? ব্লক শেয়ার, ব্লক জি স্যার। শেয়ার, ব্লক শেয়ার স্ট্রেংথ, ঠিক আছে? এখন এই সবগুলা দিয়ে আমরা কি বের করছি? এই এফ ওয়াই ইন্টু এজি দিয়ে আমরা কি বের করছি? যে জিনিসটা বের হয়েছে ইল্ডিং অফ গ্রস সেকশন থেকে আমরা কি বের করছি আসলে? এই এফ ওয়াই ইন্টু এজি বের করলাম, এই জিনিসটা স্যার কি? স্যার এটা তো আরএন, বাট আর এন বা কি, এটা কি বলে এটাকে? আর এন বা টি এন যেটাই বলেন, এটা কি? লোড হ্যাঁ, ক্যাপাসিটি স্যার, ক্যাপাসিটি অফ মেম্বার, হ্যাঁ লোড, মেম্বারের হ্যাঁ। ক্যাপাসিটি। তো এটা লোড, না বুঝলে তো সমস্যা। তাহলে একটা মেম্বার যদি এরকম ইল্ডিং এ ফেল হয়, কতটুকু ক্যাপাসিটি সে দিতে পারবে, ঠিক আছে, বা তার দিতে ক্যাপাসিটি পারবে। কতটুকু? আর যদি এই হোলের মধ্যে দিয়ে এরকম ইয়ে হয়, ঠিক আছে, ফেল হয়, তাহলে সে কতটুকু লোড নিতে পারবে বা তার ক্যাপাসিটি কতটুকু? আর কতদিন পড়ছে কি ব্লক শেয়ারে সে কতটুকু লোড নিতে পারবে? এখন এই তিনটা বের করে আমরা সবচেয়ে বড়টা নেই না ছোটটা নেই ক্যাপাসিটি? ছোটটা স্যার। ছোটটা নিয়ে স্যার, কেন? ছোটটা নিলে আপনার বড়টা তো এমনি, সরি স্যার, বড়টা নিতে হবে। বড়টা নিতে হবে? ক্যাপাসিটি মিনিমাম। না স্যার, ছোটটা নিতে হবে স্যার, কেন? ছোটটা নিতে হবে। ওয়াই? ওয়াই? স্যার ছোটটা নিলে মানে ছোটটা যদি ফেল করে, প্রথমে যদি ফেল, হ্যাঁ, লোড দিয়ে যদি ফেল করে, অন্যগুলো তো এমনিতেই ফেল করবে আর কি, ছোটটা ফেল করলে। না এটা না। কেউ প্রপার অ্যান্সার হয়নি, আর কেউ দিতে পারবে অ্যান্সার বাস্তবের সাথে উদাহরণ দিয়ে? স্যার ক্যাপাসিটিটা হইলো আপনার যে যদি আমি যদি 10 কেজি ক্যারি করতে পারি, হুম, তখন আমার উপর যদি কেউ 20 কেজি দেয়, তখন এটা তো আমি ক্যারি করতে পারবো না। এই জন্য এখন আমি আমরা ছোট যে থেকে কোশ্চেনটা করছে কিন্তু আপনার হতেছে তিন ধরনের ক্যাপাসিটি আছে, তাহলে আমি কমটা নিতেছি কেন? আপনার ঠিক আছে, আপনার যে কোশ্চেনটা হচ্ছে যে আমার যদি ক্যাপাসিটি 10 কেজি থেকে 20 কেজি দিতে আমি মরে যাব, ঠিক আছে, মানে আমি ভেঙে যাব। কিন্তু আমার হতেছে 20 কেজিও আমার ক্যাপাসিটি, 10 কেজিও আমার ক্যাপাসিটি, 15 কেজিও আমার ক্যাপাসিটি, তাহলে আমি 10 কেজি নিবো কেন? নমিনালটা নিব। নমিনাল শব্দের অর্থ জানেন? নমিনাল মানে হচ্ছে ম্যাক্সিমাম। হ্যালো,
আচ্ছা, এটা আমি একটু ক্লিয়ার করি। ঠিক আছে, মনে করেন আপনার হইতেছে আমি জি, আপনার স্যার। ঘাড়ে লোড দিব, ঠিক আছে? আপনার ধরেন মনে ঘাড়ে লোড দিব, ঠিক আছে? ঘাড়ের ধরেন হচ্ছে এক সাইড, মিডিল আর বাম সাইড, এভাবে চিন্তা করি আমি, ঠিক আছে? বুঝানোর সুবিধার্থে, এটা কিন্তু স্টিলের হিসাব না, আপনাদের জাস্ট বুঝানোর সুবিধার্থে। এখন আপনার ডান কাঁধটা হতেছে একটু শক্ত, আপনাদের ডান কাঁধে নিতে পারেন হচ্ছে 15 কেজি, ঠিক আছে? আপনার ঘাড়ের মাঝখানে, আমি জাস্ট বুঝাইতেছি, ঠিক আছে? ঘাড়ের মাঝখানে তো মাথার উপর হয়ে যায়, আমি জাস্ট এটা এভাবে চিন্তা করেন যে ঘাড়ের মাঝখানে একটা পোর্শন আছে, ঘাড়ের মাঝখানে আপনি বেশি লোড নিতে পারেন, ওখানে ব্যথা আছে, ওখানে 10 কেজি নিতে পারেন, ঠিক আছে? আর বাম কাঁধে আপনার হতেছে একটু ফুটো আছে, ঠিক আছে? এই জন্য আপনি এটা দিতে পারেন হতেছে 8 কেজি। তাহলে আপনি ম্যাক্সিমাম কত নিতে পারবেন? আমি যদি বলে দিই যে আমি লোড যে কোনো জায়গায় দিতে পারি, তাহলে তো স্যার যেটা সবচেয়ে কম স্যার সেটা। বুঝতে পারছেন কেন কম নেই আমরা? জি, ওই স্পটটা উইক স্যার। হ্যাঁ, তো আমরা যে তিনটা দেখছি, তিনটার মধ্যে কি দেখি কোনটা উইক? তিনটাই ক্যাপাসিটি, কিন্তু আমার উইক ক্যাপাসিটি কোনটা? কারণ যেটা উইক ওইটাই আগে ফেল করার কথা, যেটা উইক ওইটাই কি, ওইটাই কি আমার ফেল করার কথা, তাই না? এই জন্য আমরা কি নেই, সবগুলোর মধ্যে কি নেই, ছোটরা নেই। আপনার বুঝতে হবে, তা নাহলে মুখস্থ করলে হইতেছে দেখা যাবেন যে পরীক্ষায় হইতেছে গিয়ে এগুলো প্লট করে ফেলছেন, অথবা আমি যদি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিই, বইয়ের মতো না দিয়ে উল্টো মানে আমি ঘুরাই দিই, তখন আর বুঝতে পারবেন না, প্যাচ লাগে যাবে। ঠিক আছে, তাহলে আমি হইতেছে এত কথা জি, বললাম স্যার। এই কারণে যে এই প্রবলেমটা ডিজাইন প্রবলেম। তাহলে আগেরটার সাথে এটার পার্থক্যটা কি? আগেরটার ডিজাইনের আগের প্রবলেম গুলাতে আমি কি বের করতাম, ক্যাপাসিটি বের করেছি, আর এই প্রবলেমে কি করতে হবে, উল্টাটা কাজ করতে হবে। কি কাজ? আমার লোড দেওয়া আছে, আগের প্রবলেমে হইতেছে কি যে আমি হইতেছে এটা কত সর্বোচ্চ লোড নিতে পারে এটা বের করব, কি তিনটা ক্রাইটেরিয়া বের করে এরপরে হইতেছে আমি বলবো কি সর্বোচ্চ এত কেজি লোড নিতে পারে বা এত কিপ লোড নিতে পারে। আর এটাতে হইতেছে লোড কত আছে এটা দেয়া আছে, এই ম্যাথে কি আছে, লোড কত লাগবে এটা দেয়া আছে, আমি সেকশন সাইজটা বের করবো। অর্থাৎ লাস্ট প্রবলেমে এরকম একটা অ্যাঙ্গেল সেকশন দেয়া ছিল না, এরকম কোথায় বোল্ড করা আছে কোথায় হোল করা আছে এগুলো দেয়া ছিল না? জি, তাহলে এখানে সেকশন দেয়া দেয়া আছে, ছিল। আমি এটাতে কি করছি, এটা ক্যাপাসিটি বের করছি। আর এটা হচ্ছে উল্টা, এটাতে কি, অর্থাৎ এটা সেকশন দেয়া ছিল, আমি কি বের করছি, লোড ক্যাপাসিটি বের করেছি, লোড ক্যাপাসিটি। আর এই ম্যাথে হচ্ছে কি লোড দেওয়া আছে, এই ম্যাথে কি দেওয়া আছে, এই ম্যাথটাতে কি দেওয়া আছে, লোড দেওয়া আছে। লোড দেওয়া আছে। লোড দেওয়া আছে। কোশ্চেনটা পড়লে বুঝবেন আমার কি বের করতে হবে, এই সেকশনটা কেমন হবে, সাইজটা কেমন হবে, এটা বের করতে হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আসি আমরা একটু পড়ি। সিলেক্ট এ টেনশন ডায়াগোনাল মেম্বার। তাহলে এটা আমরা যেহেতু আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে কি টেনশন মেম্বার ডিজাইন, আমরা হচ্ছে টেনশন মেম্বার নিয়ে কাজ করতেছি, এই জন্য কি বলছে, সিলেক্ট এ টেনশন ডায়াগোনাল মেম্বার অফ এ রুফ ট্রাস। বুঝতে পারছেন? এই যে রুফ ট্রাসের কোনটাকে কি বলে, এটাকে কি বলে, এগুলাকে এটা হলো এগুলাকে কি মেম্বার বলে, ভার্টিক্যাল, এগুলা কি বলে, জি স্যার, হ্যাঁ ভার্টিক্যাল কর্ড বলে, ঠিক আছে? এগুলাই কি বলে, ওইগুলো টপ স্যার কর্ড বলে, ভার্টিক্যাল, ওইটা ভার্টিক্যাল এগুলা কি বলে, কর্ড। টপ কর্ড, এগুলা জি কি স্যার। বটম কর্ড। আর এই যে টপ কর্ড, জি এটা স্যার। হচ্ছে কি, এই গোল দিয়ে দেখাইলাম যেটা, বটম এটা কি, কর্ড, এই গোল যেগুলো ডায়াগোনাল, ডায়াগোনাল। ডায়াগোনাল, তাহলে বুঝছেন এটা কি বলছে, কি বলছে, ডায়াগোনাল। সিলেক্ট এ টেনশন ডায়াগোনাল মেম্বার অফ এ রুফ ট্রাস। ঠিক আছে, এই রুফ ট্রাসে ডায়াগোনাল মেম্বারের কি দেওয়া আছে, স্ট্রেংথ দেওয়া আছে কত, এ 572 এর গ্রেড 50। আপনারা যদি স্টিলের গ্রেড দিয়ে ইন্টারনেটে সার্চ দেন, ঠিক আছে, বিভিন্ন ধরনের গ্রেডের স্টিল পাওয়া যায়। এটা হচ্ছে 5A 572 এর আন্ডারে এরকম গ্রেড 50 60 এরকম পাওয়া যায়, ঠিক আছে? তো গ্রেড 50 এর স্টিল আমাদের কি করতে হবে, ইউজিং AISC এর লোড রেজিস্ট্যান্স ফ্যাক্টর ডিজাইন, অর্থাৎ LRFD। AISC এর কি LRFD মেথড ইউজ করতে হবে। কি মেথড ইউজ করতে হবে? LRFD। The axial tension is 60 keep dead load and 6 keep live load। LRFD। হ্যাঁ, এবং মেম্বারের লেন্থ দেওয়া আছে হচ্ছে কত,
12 ফিট। মেম্বার লেন্থ কত দেওয়া আছে? 12 ফিট। ঠিক আছে, মেম্বার লেন্থ কত দেওয়া? 12 ফিট। কি বলছে? মেম্বার লেন্থ 12 ফিট। অ্যাজিউম 7/8 ইঞ্চি ডায়ামিটার বোল্ট। এটা কার কি সে ডায়ামিটার দেওয়া? বোল্টের ডায়ামিটার দেওয়া। আর লোকেটেড অন এ সিঙ্গেল Bolted গেজ dia. লাইন। অর্থাৎ আমার যে ইয়েটা হবে, মেম্বারটা হবে, আমি যদি এটা একটু ডিলিট করে দেই, ঠিক আছে, আমার যে মনে করেন এই যে এরকম ডায়াগোনাল মেম্বারটা যেটা হবে, এটা কেমন হবে? এটা যার সাথে কানেক্ট করা থাকবে এটা সিঙ্গেল গেজ লাইন, অর্থাৎ একটা লাইন। আপনাদের গেজ লাইন বলছিলাম না, মনে আছে? এরকম যদি হয় তাহলে কয়টা গেজ লাইন বলি এটাকে আমরা? এগুলো এক একটা, মানে আপনার মেম্বার যদি এদিকে লম্বা থাকে, ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলি? গেজ লাইন। এটাকে কি বলি? এই যে এক একটা লাইন, এগুলোকে কি বলি? গেজ লাইন। ঠিক আছে, তাহলে সিঙ্গেল গেজ লাইন বলতে কি বোঝাচ্ছে? যে আমার কয়টা লাইনে বোল্ট থাকবে? একটা লাইনে। অর্থাৎ আপনার মেম্বারটা যদি এরকম লম্বা হয়, আমার কয়টা লাইনে একটা। বোল্ট দিতে হবে? একটা লাইনে, সিঙ্গেল গেজ লাইন। তাহলে এত মিটার বোল্ট, অর্থাৎ এই যে এর মধ্যে যে বোল্টটা ঢুকবে সেই বোল্টটা, এটা হোলের না, এটা 7/8 ইঞ্চি কিসের? বোল্টের ডায়ামিটার। সিঙ্গেল গেজ লাইন স্ট্যান্ডার্ড হোলস। ঠিক আছে, স্ট্যান্ডার্ড হোল হচ্ছে কি? এই বোল্টের সাথে 1/8 থেকে 1/16 এটা অ্যাড করা যায়। ঠিক আছে, তাহলে এটার সাথে 1/8 যোগ করলে হইতেছে 1 ইঞ্চি হয়ে যাবে। ওটা পরে আসতেছি আমরা। ঠিক আছে, তারপর হচ্ছে কি অ্যাজিউম প্রিফারেবল লিমিট অন স্লেন্ডারনেস রেশিও। স্লেন্ডারনেস রেশিও হচ্ছে যে L/R। ঠিক আছে, L/R হচ্ছে আপনার লেন্থ, আর হচ্ছে R হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। ঠিক আছে, এটা Radius of হচ্ছে gyration. আপনার, হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের ওই টেবিলের চার্টে আপনারা হচ্ছে দেখবেন। আপনারা কি স্টিলের চার্ট কখনো দেখছেন? দেখছি স্যার। এই যে এরকম ধরেন, মনে করেন জি স্যার, এআইসি তে এরকম দেখছিলাম। চার্ট দেওয়া থাকে L5/3 ঠিক আছে, অ্যাঙ্গেল মেম্বারের চার্ট। এটা হচ্ছে আমরা একটু সামনে দেখবো আর কি। ঠিক আছে, এখন আগে আমরা ম্যাথটা হচ্ছে থরোলি আগাই। ঠিক আছে, আমি বই দেখে দেখা করছি, যার কারণ হচ্ছে আপনারা তাহলে পুরোটা বুঝতে পারবেন। ঠিক আছে, আমি লেখা অনেক সময় আমার অস্পষ্ট হয়। ঠিক আছে, তাহলে একবার বইয়ের লাইন বাই লাইন আপনারা বুঝতে পারবেন। এখন কি বলছে এই ম্যাথটাতে? সিলেক্ট এ লাইটেস্ট সিঙ্গেল অ্যাঙ্গেল মেম্বার। লাইটেস্ট মানে কি? হালকা। লাইটেস্ট মানে কি? হালকা। সিঙ্গেল অ্যাঙ্গেল মেম্বার, অ্যাঙ্গেল মেম্বার বুঝছেন তো? এল। আমরা যে মেম্বারের যে স্টিলের যে চার্ট দেওয়া থাকে, ঠিক আছে, সেই চার্টের মধ্যে সিঙ্গেল অ্যাঙ্গেল মেম্বার হচ্ছে হালকা কি? স্যার, হ্যাঁ, মানে একটা হালকা। এল থাকবে, ডাবল অ্যাঙ্গেল না, একটা এল। ঠিক আছে, এখন তারপরে বলছে কি সিলেক্ট লাইটেস্ট ডাবল অ্যাঙ্গেল মেম্বার সেপারেটলি বাই 1/4 ইঞ্চি ব্যাক টু ব্যাক। অর্থাৎ সিঙ্গেল অ্যাঙ্গেল মেম্বারের জন্য একটা ম্যাথ, আর একটা যদি আমি সিঙ্গেল অ্যাঙ্গেল মেম্বার ইউজ না করে আমি যদি ডাবল অ্যাঙ্গেল মেম্বার করি, তাহলে সেটার জন্য স্পেসিফিকেশন দেয়া আছে। তাহলে আমরা যদি শুরু থেকে চিন্তা করি এটা কিভাবে আগাবো, ঠিক আছে, কিভাবে আগাবো সেটা হচ্ছে আমরা প্রথমে ডিসাইড করতে হবে। ঠিক আছে, এখন দেখেন আপনি কি কি জানেন না। ঠিক আছে, আমি যদি আরেকটা এখানে লেকচার শিট, ওপেন করি। তাহলে আমার দেখেন কি কি দেয়া আছে। আমার লোড দেয়া আছে, একটা লোড কত দেয়া ছিল? 60, আর একটা হচ্ছে কত? 6। এটা কি ডেড লোড, এটা হচ্ছে কি লাইভ লোড। ঠিক আছে, এরপরে আমাদের হচ্ছে কি LRFT মেথড ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? LRFT মেথডে ইউজ করতে হবে। আর আমাদের যে হোলগুলা থাকবে, বোল্টগুলা থাকবে, এগুলা কি একটা সিঙ্গেল লাইনে থাকবে। আর এই মেম্বারটা আমাদের কি হতে হবে?
এক নাম্বার ম্যাথের জন্য হচ্ছে কি আমাদের সিঙ্গেল অ্যাঙ্গেল, আর 2 নাম্বার বি ম্যাথের জন্য হচ্ছে কি আমাদের ডাবল অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেলের সাইজ কত আপনি জানেন? এল কত বাই কত বাই কত? এখন না পর্যন্ত স্যার, জানি না ওটাই বের হ্যাঁ, করতে বলছে। আচ্ছা 20 এটাই ফিট বের করতে হবে। এই ম্যাথে তাহলে কি 20 ফিট তো লম্বা, 20 ফিট কি লম্বা স্যার। হ্যাঁ, তো এটার এই যে দৈর্ঘ্য কত, প্রস্থ কত, ঠিক আছে, ক্রস সেকশনের আপনার 20 ফিট তো হচ্ছে কতটুকু এল এল, আমি যদি 12 ফিট লেন্থ বলছিল না? এইটুক কত, এইটুকু কত জানেন? না স্যার, এটার থিকনেস কত? না স্যার, এগুলো কিছু জানি না আমরা, এটাই বের করতে হবে, বুঝতে পারছেন? এখন কি বলছে যে এটা যে কানেকশন থাকবে এর বোল্ট গুলা কি একই সিঙ্গেল গেজে থাকবে, সিঙ্গেল লাইনে, ঠিক আছে? আর কয়টা বোল্ট আছে এটা বলে দেওয়া নেই, ঠিক আছে, একটা লাইনে থাকবে। ক্লিয়ার? তাহলে আমাদের কি দেওয়া আছে? লোড দেওয়া আছে। মেথডটা কি? এলআরএফডি। এলআরএফডি ফুল মিনিং কি? লোড এন্ড রেজিস্ট্যান্স, লোড এন্ড রেজিস্ট্যান্স ফ্যাক্টর ডিজাইন মেথড আমাদের, তাই না? জি তাহলে লোড এন্ড রেজিস্ট্যান্স ফ্যাক্টর ডিজাইন মানে কি? লোডটাকে আমার কি করতে হবে? ফ্যাক্টর করতে হবে। কি করতে হবে? ফ্যাক্টর করতে হবে। আমরা হচ্ছে যেটা নরমালি চিন্তা করি যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এনি ডিজাইনের ক্ষেত্রে কি করতে হবে? আমাদের চিন্তা কি? ক্যাপাসিটি শুড বি গ্রেটার দেন কি অর ইকুয়ালস টু কি imposed or ultimate load। বুঝা গেছে কথাটা? ক্যাপাসিটি আমার লোডের চেয়ে কি হতে হবে? বেশি হতে হবে। তো ক্যাপাসিটিকে আমরা এখানে বলতেছি phi tn should be greater than tu, ঠিক আছে? এই যদি বইয়ের ল্যাঙ্গুয়েজে আমরা এখানে খেয়াল করি, এটা phi tn is greater than tu। টা তাহলে কিসে থেকে আসবে? টা কিসে থেকে আসবে? আমাদের লোড থেকে আসবে। টা কিসে থেকে আসবে? টা কোথা থেকে আসবে? লোড থেকে আসবে না? এই পোর্শনটা কোনটা? লোড না? আর tn টা হচ্ছে কি আমাদের ক্যাপাসিটি, নমিনাল ক্যাপাসিটি, ওই যেটা আপনারা এই কয়েকদিন শিখলেন। আর ফাই হচ্ছে, এটা হচ্ছে ফাই টি টেনশনের জন্য আমাদের স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর। ফাইটা হচ্ছে কি? স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর। স্ট্রেংথ আমরা ভয় রিডাকশন পাই। ফ্যাক্টর। এখন তাহলে টিইউটা কত হবে আমাদের? তাহলে টিইউ কি আমার লোড না? তাহলে আমি কি করতে পারি? 60 যোগ 6 দিয়ে দিতে পারি জি না? স্যার। কিন্তু আমাদের এটা কি লোড রেজিস্ট্যান্স ফ্যাক্টর মেথড না? এইজন্য আমার কি করতে হবে? ডেড লোডকে কি করতে হয়? 1.2 ফ্যাক্টর দিয়ে এবং মাল্টিপ্লাই লাইভ করতে লোডটা হবে। কত? 1.6। বুঝা গেছে? তাহলে এটা 1.6 করলে আমার টিইউ এর ভ্যালু কত হলো? 82 কিপ। অর্থাৎ আমার যে অ্যাঙ্গেল সেকশন যেটা আমি ডিজাইন করব, এই অ্যাঙ্গেল সেকশন যেটা ডিজাইন করব তার উপরে লোড কত আসবে? 82 কিপ। অর্থাৎ টিইউ কত হচ্ছে? কত? 2 কিপ। 82 কিপ। ওকে, কিপ। এখন এখানে আরেকটা কন্ডিশন আছে আমাদের, হইতেছে যে টিইউ এর দুইটা ক্রাইটেরিয়া দেয়া আছে, ঠিক আছে? এআইসি দুইটা ক্রাইটেরিয়া দেয়া আছে। আমার হইতেছে লোড আমি কোনটা ফ্যাক্টর করব? ফ্যাক্টর দুইটা অপশন, একটা এটা নিব, আরেকটা হচ্ছে আপনার 60 ইনটু 1.4 ডেড লোড টাইমস কত? 1.4 অথবা ডেড লোড টাইমস 1.2 লাইভ লোড টাইমস 1.6। এটা করলে হচ্ছে 84। এই দুইটার মধ্যে কি নিতে হবে? লোড বেশি নিতে হবে না কমটা নিতে হবে? লোড বেশি নিতে হবে স্যার। হ্যাঁ, তাহলে আমি এখানে এই জায়গায় কত দিব? 84 84। তাহলে আসলে এটাকে কত লোড ক্যারি করতে হবে? 84 কিপ। এই জন্য এই যে ব্র্যাকেটে কি লিখেছে? কন্ট্রোলস অথবা গভর্ন। এটা কি? কন্ট্রোলস অথবা গভর্ন, ঠিক আছে? এখন দেখেন আপনি হইতেছে কিভাবে শুরু করবেন, কোন অ্যাঙ্গেল মেম্বার নেবেন? আপনি তো অ্যাঙ্গেল মেম্বার জানেনই না কিছু, ঠিক আছে? আপনি অ্যাঙ্গেল মেম্বারের কোনো এরিয়া জানেন? মানে এই অ্যাঙ্গেল মেম্বার যে আপনি চুজ করবেন, ঠিক আছে, এটা কত সাইজ এটা তো জানেনই না, জানেন কিছু? না স্যার।
হ্যাঁ, তাহলে এখন আমরা কোন দিক থেকে আগাবো? আমরা হচ্ছে উল্টা আগাবো। আমাদের হচ্ছে প্রথমে, ঠিক আছে, ধরে নিব যে এটা হচ্ছে কিভাবে ফেইল করে। ঠিক আছে, প্রথমে হচ্ছে গ্রস এরিয়া বের করার জন্য আমরা ইল্ডিং দিয়ে শুরু করব। কি শুরু করব? ইল্ডিং দিয়ে শুরু করব, লাস্টে চেক দিব। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি কি, যে স্ট্রেংথ অফ দ্য মেম্বার মে বি কন্ট্রোলড বাই, ঠিক আছে, কিভাবে কন্ট্রোল হতে পারে? এই স্যার ইল্ডিং আমরা অফ হচ্ছে এইখান কি, থেকে সরাসরি টেবিলে যাইতে পারবো না স্যার? হ্যাঁ, আমরা এই যে আপনার লোডটা বের করলাম স্যার, তারপরে কি আমরা টেবিলে টেবিলে কোনো যাইতে লোড পারবো না? দেওয়া থাকে না, টেবিলে কোনো লোড দেওয়া থাকে না। দেখেন টেবিলটা যদি আমরা একটু দেখা ট্রাই করি, ঠিক আছে, স্টিল অ্যাঙ্গেল চার্ট, ঠিক আছে, আমরা যদি এরকম একটা চার্টের দিকে যাই, এটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, দেখে দেওয়ার আগে ইমেজ, add to photos, ফটোসটা দেখি, ফটোতে আসছে কিনা, সরি, দেখা যাচ্ছে? ভয়েস স্পষ্ট স্যার। স্পষ্ট। কি ডাউনলোড হলো এটা? আচ্ছা, আমার কাছে, জাস্ট এ মিনিট। তার মধ্যে বইয়ের মধ্যে কোথাও নাই হ্যাঁ, স্যার? বইয়ের লাস্টে আছে, কিন্তু এটা এই বইয়ে নাই। ঠিক আছে, আচ্ছা। আপনাদের কাছে যদি পপ আপের বই থাকে, আমি আরেকটা স্ক্রিন শেয়ার দিই, তাহলে বুঝবেন। ঠিক আছে, এটা থেকে শেয়ার স্ক্রিন দিই। দেখেন তো দেখা যায় কিনা? এরকম কিছু দেখা যাচ্ছে? স্যার টেবিল দেখা যাচ্ছে না, মানে এখন টেবিল দেখা যাচ্ছে স্যার। টেবিল দেখতেছেন? এটা ঘোরায় দিই, হ্যাঁ, রোটেট ক্লকওয়াইজ, তো রোটেট কয়েকবার রোটেট করতে হবে। হ্যাঁ, দেখেন তো, টেবিল 6 ডান পাশে দেখা যাচ্ছে, স্টিল অ্যাঙ্গেলস উইথ ইকুয়াল লেগস প্রপার্টিজ ফর ডিজাইন দেখা আছে? আচ্ছা স্যার। এরিয়া কি কি দেয়া আছে দেখেন তো? সেখানে এরিয়া দেয়া আছে, দাঁড়ান, তারপর আমি এই পেজটাকে হচ্ছে ওখানে ইয়েতে নিয়ে নিই, তাহলে হচ্ছে সবাই বুঝবে আর কি। আমি হচ্ছে আমার আইপ্যাডে নিয়ে নিই। জি স্যার, এটা আমাদের ওই লেকচারের সাথে পিডিএফ এর সাথে দিয়ে দিলে ভালো হবে স্যার। হ্যাঁ, দাঁড়ান দিচ্ছি। Just allow me. পেজটা এটা কত নম্বর পেজ? 382 383 হ্যাঁ। ওকে, আমরা তো অ্যাঙ্গেল দেখবো তো। উম, চার্টটা আমাদের লাগবে আর কি।
এটা কি রোটেট করা যায় তাই না? রোটেট পেজেস কাউন্টার ক্লকওয়াইজ। ঠিক আছে না? মোটামুটি চলবে না? আচ্ছা, এটাকে সেভ করি। এটা হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই। হ্যাঁ, দেখেন তো আপনারা পাইছেন কিনা। জি স্যার। দেখেন এখন আমি আমার কি ইয়ে দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে? না স্যার, দেখা যায় না। স্ক্রিন দেখা যাচ্ছে না কেন? এখন দেখা যাচ্ছে তাই না? জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি যদি এখানে ইম্পোর্ট করি, আমি জাস্ট অ্যাঙ্গেল সেকশন গুলো দেখানোর জন্য, ঠিক আছে? আপনাদের হচ্ছে দেখেন আপনাদের এখন পুরোপুরি দেখতে পারার কথা, ঠিক আছে? আমি এটা নিয়ে আসছি হচ্ছে এখানে যে যাতে হচ্ছে আমি অ্যানোটেট করতে পারি, ঠিক আছে? দেখেন এটা হচ্ছে কি স্টিল অ্যাঙ্গেলস উইথ ইকুয়াল লেগস প্রপার্টিজ অফ ডিজাইন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের যে পপআপের যে বই আছে, ঠিক আছে? পপআপের বইয়ের এরকম লাস্টে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স অফ সলিডের। তো এখানে স্টিল সেকশনে কি দেওয়া আছে? এল 8x8 এত 1 এক সমস্ত কত 1/8। তো এটা হচ্ছে কি প্রথম এবং দ্বিতীয় ডাইমেনশন যেটা দেখা যাচ্ছে স্টিলের এরকম হচ্ছে কি লেগ সাইজ, অর্থাৎ দুইটার একই লেগ দেখে আমাদের আর বড় ছোট কোনটা দেখতে হচ্ছে না, অর্থাৎ এটাও 8, এটাও কত 8 প্রথমটার জন্য, পরেরটার জন্য কি এটাও 6, এটাও 6, তাই না? তারপরটার জন্য কত 5 অর্থাৎ ইকুয়াল লেগ। এরপরে কি দেওয়া আছে দেখেন, একই সাইজের মধ্যে আবার কি আছে, থিকনেস ভ্যারি করার কারণে আমাদের কি ওয়েট পার ফুট মানে ওয়েট পার ইউনিট লেন্থ, তাহলে হালকা ওয়েটেরটা কোনটা হবে? এটা হবে না? শোনা যাচ্ছে কি? জি স্যার। আচ্ছা, আমি বুঝতেছি না যে শোনা যাচ্ছে কিনা। যে তাহলে হালকা ওয়েট বলছে না, যে লাইটেস্ট সেকশন সিলেক্ট করতে হবে না, এখানে কি বলছে? সিলেক্ট দ্য লাইটেস্ট সিঙ্গেল অ্যাঙ্গেল মেম্বার। তাহলে হচ্ছে কি আমি যদি একই মেম্বারের কথা চিন্তা করি যে আমাদের 8x8 যদি লাগে, এর মধ্যে এটা কি হবে? লাইটেস্ট হবে না?
জি জি স্যার এবং এই থিকনেস আর এর উপরে বেসিস করে আমার কি এরিয়া হচ্ছে কি বিভিন্নটার জন্য বিভিন্ন এরিয়া আছে না, জি স্যার আর এই এরিয়ার উপর বেসিস করে হচ্ছে আমাদের কি এক্স এক্সিস এর রেসপেক্টে হচ্ছে আপনার মোমেন্ট অফ ইনার্শিয়া, সেকশন মডুলাস, ঠিক আছে, তারপর রেডিয়াস অফ জাইরেশন, তারপরে এক্স বার ওয়াই বার, ঠিক আছে, মানে সিজি, এই এক্স ওয়াইটা হচ্ছে কি সিজি ডিসটেন্স, ঠিক আছে, সেন্টারটা কোথায়, আর এক্স ইজ জেড এর রেসপেক্টে রেডিয়াস অফ জাইরেশন, ঠিক আছে, দেয়া আছে। ওকে, জি স্যার আচ্ছা, এখন আমরা যদি আমাদের ম্যাথটাতে যাই, ঠিক আছে, কুইকলি আমরা এই ম্যাথটা শেষ করি। তাহলে প্রথমে কি করা আছে যে মেম্বারটা কি হতে পারে, ইল্ডিং এ ফেল হতে পারে, আমাদের মেম্বারটা কি হতে পারে, ইল্ডিং এ ফেল হতে পারে, মেম্বারটা আবার কি হতে পারে আমাদের নেট এরিয়ার মধ্যে দিয়েও কি হতে পারে, ফ্র্যাকচার হতে পারে, নেট এরিয়া, ইফেক্টিভ নেট এরিয়াতে কি হতে পারে, ফ্র্যাকচার হতে পারে। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে আমরা ফ্যাক্টরটা ধরি হচ্ছে 0.9 এবং হচ্ছে ফ্র্যাকচারের ক্ষেত্রে আমরা ফ্যাক্টরটা ধরি কত 0.75, 7 ঠিক আছে। তাহলে আমরা এই দুইটার ক্ষেত্রে আমরা কি পেয়ে যাব, একটার ক্ষেত্রে এই ফর্মুলাতে আমরা কি পেয়ে যাব, গ্রস এরিয়া পেয়ে যাব না। আপনি দেখেন ফাই টিএন এই জিনিসটা আমার কি হতে হবে, ফাই টিএন শুড বি গ্রেটার দেন অর ইকুয়ালস টু কত, টি ইউ না। জি আমরা ধরে নিলাম TU ফাই টিএন ইকুয়াল টু কত, এই ম্যাথের ক্ষেত্রে আমরা কি ধরে নিলাম, ফাই টিএন ইকুয়ালস টু কত, টি ইউ, মানে শুরু করার জন্য কি ধরলাম, সমান ধরে নিলাম। তাহলে টি এর মান আমার কত বের হয়েছে, 84, টি এর মান কত বের হয়েছে, 84। তাহলে আমি কি ফাই টিএন এর ভ্যালু কত, এখানে 84 বসাইতে পারি না, জি এই ক্ষেত্রেও কত 84 বসাইতে পারি না। তাহলে এই ফর্মুলাতে আমি কি কি জানি, এফ ওয়াই আমি জানি, তাহলে এখান থেকে কি আমার গ্রস এরিয়া বের হয়ে যাবে না, বুঝতেছেন নাকি জি বুঝতেছেন স্যার, না? জি স্যার, এখানে গ্রস এরিয়া বের হবে, সব কিছু তো আমরা জানি। তাহলে এই যে জানি এই না। ফর্মুলা থেকে আমি কি বের হয়ে যাবে, নেট এরিয়া বের হবে না, এই জি স্যার, পুরো ফর্মুলা এই বের হবে। তাহলে এই যে ওই দুটাই বের করে এই লাইনে বের করছে, এখান থেকে এটা নিয়ে আসছে আর এখান থেকে কি এটা নিয়ে আসছে, ঠিক আছে। স্যার এই যে তাহলে আমার কি 60 বের আর হয়ে গেল, হলো গ্রস, 50 স্যার, হ্যাঁ 65 আর 50 স্যার, এই যে এটা উপরে দেয়া আছে আমাদের ইসে ম্যাথে হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ 572 গ্রেড 50 এটার ভ্যালু এইটা হয়, ঠিক আছে, এ 5782, আর যদি ওটা নেওয়া দেওয়া থাকে এটা হচ্ছে চার্টে দেয়া আছে, লাগলে আপনারা পরীক্ষার মধ্যে আপনাদের এটা বলে দেওয়া থাকবে, সো নো ওয়ারিজ, ঠিক আছে, মুখস্থ করতে হবে না, ঠিক আছে। জি এখন আমি আরেকটা জিনিস একটু কনসিডার করব, সেটা হচ্ছে যে আপনার হইতেছে আমাদের এই নেট এরিয়া থেকে, সরি ইফেক্টিভ এরিয়া থেকে আমরা স্যার, যদি কথা কিসে যেতে মাঝে চাই, মাঝে ক্লিয়ার শোনা যাচ্ছে না। হ্যাঁ আপনার নেটে প্রবলেম মনে হচ্ছে, নেটের স্পিডে, অন্যরা কি শুনতে পাচ্ছেন প্রপারলি? জি স্যার শোনা যাচ্ছে হ্যাঁ ওনার মনে স্যার হয় নেটের স্পিডে, কারণ ওনার কথা উনিও যখন কথা বলতে তখন আমরা একটু স্লোলি শুনতেছি, ঠিক আছে, আটকে আটকে যাচ্ছে। তো আমাদের হতেছে ইফেক্টিভ এরিয়া তো আমাদের হতেছে যদি এরকম সেকশন থাকে, হোল থাকে, তাহলে এটা আমার গ্রস এরিয়া বের করতে হলে কি আমার এটা লাগে, আর গ্রস এরিয়া থেকে যদি আমি হোল এরিয়া বাদ দিয়ে দিই তখন আমি কি পাওয়া যায়, নেট এরিয়া। ইফেক্টিভ না, তখনই ইফেক্টিভ পাইতে হয় কিভাবে, এ ইকুয়ালস টু কি ছিল, ইউ ইনটু এ এন ছিল না, মনে আছে? ও আচ্ছা আচ্ছা। তাহলে এ এন টা কিভাবে পাবেন, এ এন ইকুয়ালস টু আমাদের হচ্ছে ইউ এর ভ্যালু, ঠিক আছে, সিঙ্গেল অথবা ডাবল অ্যাঙ্গেলের সেকশনের জন্য আমাদের 0.8, ঠিক আছে, এটা আমরা বলে দিব কোশ্চেনের মধ্যে, কি কথা থাকবে এটা বলে দেওয়া থাকবে যে ইউ এর ভ্যালুটা কত, ঠিক আছে, এআইসি টেবিল অনুযায়ী। তাহলে ইউ এর ভ্যালু দিয়ে আমি কি পেলাম, নেট এরিয়া কত 2.15, অর্থাৎ যদি আমি কি হয় আপনার হইতেছে ইল্ডিং অফ গ্রস সেকশন হয়, তখন হইতেছে আমার হইতেছে কি এরিয়া কত লাগে, 1.87 গ্রস এরিয়া লাগে। আর যদি ফ্র্যাকচার থ্রু ইফেক্টিভ এরিয়া হয় তখন আমার নেট এরিয়াটা এটা লাগে, নেট এরিয়ার সাথে আমি যদি হোলের এরিয়াটা আমি কি করে দিই, যোগ করে দিই, তাহলে আমি কি
টোটাল গ্রস এরিয়াটা পাওয়া যাবে না? জি তাহলে আমার কোন এরিয়া শুরু করতে হবে, এই 1.87, 1.72 না 2.15? বুঝতেছেন আপনারা? ব্যাপারটা স্যার ক্লিয়ার না এখানে। আচ্ছা আমি যদি এইভাবে বলি, আপনার এখন শুরুতে কোন এরিয়া, কত এরিয়া ধরবেন এটা তো আপনি জানেন না, কোন সেকশন ধরবেন জানেন? না জানেন না। তাহলে আমি ধরলাম কি একটা মেম্বার, স্টিল মেম্বারের যে আপনার উল্টা ভাবে আমরা করছি, ফেল হতে পারে কি ইল্ডিং, জি আবার কি হতে পারে আচ্ছা, আপনার ফ্র্যাকচার, জি আবার কি হতে পারে ব্লক শেয়ার। ঠিক আছে, আমি প্রথমে এই দুটো নিয়ে কাজ করতেছি। ইল্ডিং এ হইলে ফাই টি এন সমান আমার কি, টিইউ ফাই টি এন সমান টি ইউ না, ফাই এফ ওয়াই এজি। ঠিক আছে, এখান থেকে আমি কি এই ফাই টি এন এর ভ্যালু যদি 84 বসাই দিই আমি, তাহলে এখান থেকে কি গ্রস এরিয়ার ভ্যালুটা পেয়ে যাব না, এজির ভ্যালুটা পেয়ে যাব না, অর্থাৎ এত লাগবে আমার। আর যদি এই ফর্মুলা ইউজ করি আমি তখন হচ্ছে কত 84 থেকে আমি কত ফাই এফ ইউ, ঠিক আছে এই এখান থেকে কি পেয়ে যাব, এইটা পেয়ে যাব না? তাহলে এটাও একটা রিকোয়ার্ড এরিয়া, এটাও কি রিকোয়ার্ড এরিয়া, কিন্তু দুটো একই জিনিস না, এটা গ্রস এরিয়া, এটা হচ্ছে কি ইফেক্টিভ এরিয়া। দুটোর মধ্যে কম্পেয়ার করতে পারবেন? গ্রোস ইফেক্টিভ কি গ্রস এরিয়া ইফেক্টিভ এরিয়ার কথা ভুলে গেছেন? স্যার গ্রোস এরিয়া মাত্র স্যার বললেন স্যার গ্রোস ইজ যে টোটাল যে এরিয়াটা, আর ইফেক্টিভ হচ্ছে হোল্ডের এই বাদে আর কি। হ্যাঁ, হোল্ডের বাদ দিয়ে আবার কি করতে হয়, ওটার সাথে ফ্যাক্টর গুণ করতে হয়। একটা ছিল কি Factor। আমরা গ্রস এরিয়া পড়ছিলাম, নেট এরিয়া, আর একটা কি ইফেক্টিভ এরিয়া। ইফেক্টিভ এরিয়া হচ্ছে কি ইউ ইনটু এন, এটা কিভাবে করছিলাম, এটা গ্রস এরিয়া হচ্ছে এটার যে এরিয়াটা, এটার সাথে কি বের করতে হবে, গ্রস এরিয়া থেকে হোল বাদ দিতাম, মনে আছে? সামেশন অফ ডিটি প্লাস সামেশন অফ এস স্কয়ার টি ডিভাইড বাই 4 জি, এটা করছিলাম না? জি জি স্যার। তাহলে গ্রস এরিয়া বড় হয় নাকি নেট এরিয়া বড় হয়, কোনটা বড় হয়? গ্রোস এরিয়া গ্রস এরিয়া Gross বড় area। হয়। তাহলে নেট এরিয়া আমি তাহলে কি এই যে এই থেকে আমি কোথায় গেছি, এ এনে গেছি, ইউ এর ভ্যালুটা 0.8, ঠিক আছে অ্যাঙ্গেল সেকশনের জন্য। তাহলে এইটা আমার কত ছিল আপনার, এখানে এইটা কত বের হয়েছে 1.72। আপনার বুঝেন না এই কথাটা, এই সাথে কি এজি তুলনা করা যাবে? মানে দুইটা জিনিস আমি কোনটা নিব, ধরেন মনে করেন আপনাকে দিয়ে তো কথা বলতে হবে, ধরেন মনে করেন আপনি নিতে পারেন 20 কেজি, রহিম নিতে পারে হচ্ছে 25 কেজি, তাহলে এই দুইটার মধ্যে কি তুলনা করা সম্ভব? না স্যার আপনার মধ্যে দুটো জিনিস হতে হবে, অর্থাৎ দুইটা গ্রস এরিয়া হলে তখন আমি দেখবো যে এটা বেশি লাগে। আমার কথাটা বুঝছেন? জি স্যার মনে করেন হতেছে তিনটা ডিমের দাম হতেছে 399 টাকা, পাঁচটা ডিমের দাম হচ্ছে 699 টাকা, তুলনা করতে পারবেন কোনটার দাম বেশি কম বেশি? আমি বুঝাইতে পারছি? তিনটা ডিমের দাম হচ্ছে 399 আর জি পাঁচটা স্যার দুইটা ডিমের কি দাম হচ্ছে টেবিলে নিতে 599। হবে। তো দুইটাকে কি একই এককে নিয়ে আসতে হবে না? যে তিনটার যদি জি দাম হয় 399, তাহলে একটা ডিমের দাম কত? পাঁচটা ডিমের দাম যদি 599 হয়, তাহলে একটা ডিমের দুইটাকে একই লেভেলে নিয়ে আসতে হবে না? জি দুইটাকেই একটা ডিমে নিয়ে আসতে হবে, একটা ডিম নিয়ে আসতে তখন আমি দেখবো কোনটার দাম বেশি হয়। কথাটা বুঝাইতে পারছি? তাহলে এটা হচ্ছে জি স্যার। গ্রস এরিয়া, এটা হচ্ছে নেট এরিয়া, দুইটার মধ্যে তুলনা করা যাবে? না জি স্যার স্যার। তাহলে ইফেক্টিভ ওইটার সাথে এরিয়াকে আপনার ই কিসে করতে নিয়ে হবে। আসতে হবে, গ্রস এরিয়াতে নিয়ে আসতে হবে। জি তাহলে ইফেক্টিভ এরিয়াকে আমি কি করলাম, প্রথমে নেট এরিয়া, এর সাথে যদি আমি কি করি হোল যোগ স্যার করে দেই, ইফেক্টিভ এরিয়া সরি গ্রোস তাহলে এরিয়া কি হয়ে যাবে, গ্রোস গ্রস area এরিয়া হবে পাবো। না, ইফেক্টিভ না, Gross গ্রস area। এরিয়া, গ্রস এরিয়া পাবো। বুঝাইতে পারছেন কথাটা? কিন্তু এখানে দেখে বোঝা যাচ্ছে যেহেতু নেট এরিয়া 2.15, গ্রস এরিয়া 1.8, এর সাথে যদি হোল যোগ করি আরো বেশি হবে না? জি তাহলে আমার কোনটা নিতে হবে, এটা জি স্যার, এটা বেশি নিতে হবে। হবে না? আমার কোনটা নিতে হবে, এটা নিতে হবে না? এটা নিলে হবে? না আপনি যদি গ্রস এরিয়া 1.87 নেন তখন এই কেজের জন্য তাহলে নেট এরিয়া কি হয়ে যাবে, এটা থেকে আর বাদ যাবে না? তাহলে আরো কম জি এরিয়া হবে না? তাহলে কি যে আপনার এই যে 84 লোড নিতে পারবে সে? না স্যার নিতে পারবে না। তাহলে আমাদের হতেছে এখানে, তাহলে আমরা এখানে ডিসিশন নিলাম কি আমাদের এটা হচ্ছে গভর্নিং, এই এরিয়াটা হচ্ছে কি আমার। হ্যাঁ বলেন। স্যার এখনো যদি আমার নেট এরিয়া যদি গ্রস এরিয়া থেকে কম আসতো, মানে এখানে তো 2.15 আসছে, আর নেট গ্রস এরিয়া এরিয়া গ্রস এরিয়ার থেকে যদি তখনই কম কম আসবে আসতো, হ্যাঁ তাহলে আমি কম হচ্ছে যেটা বেশি হতো, যেটা বেশি হতো ওটা নিতাম, গ্রস এরিয়া নিতাম।
কিন্তু নেট এরিয়ার সাথে গ্রস এরিয়া তুলনা করা যাবে না এখনই, কারণ হচ্ছে নেট এরিয়ার সাথে আমার কি করতে হবে, হোলটা যোগ করতে হবে। আমি এই জন্যই আপনাদের একটা এক্সাম্পল দিছি। কি স্যার এক্সাম্পল এটা তো দিছি? কখনোই কম আসবে না স্যার। স্যার হ্যাঁ হোল যোগ করেও যদি কম আসে তাহলে আসতে পারে, তাইলে হচ্ছে আচ্ছা। গ্রস এরিয়া ইউজ করব। মেইন কথা হচ্ছে যেটা দিয়ে আমার এরিয়া বেশি লাগবে ওইটা আমরা নিব, ঠিক আছে? জি স্যার। ওনার যে কোশ্চেনটা ঠিক আছে, ওনার কোশ্চেনটা হচ্ছে যে আমি নেট এরিয়ার সাথে আমি যোগ করলাম, মনে করেন এই গ্রস এরিয়া 5 আসলো, আর এটা 2.5 আর 2 দুটো মিলে কত আসলো 4.15, জি আর এখানে কত লাগতেছে 5, তাহলে আমি কোনটা নিব? আমি হচ্ছে এই 5 নিব যেটা বেশি লাগতেছে। অর্থাৎ আপনার ইল্ডিং এ ফেল হলে আপনার তখন কত লাগতেছে 5 ইঞ্চি স্কয়ার, আর আপনার ইয়েতে লাগতেছে কত 4.15। আমি কোনটাতে ফেল হবে তো জানি না, তাহলে আমার কি দিতে হবে বেশি, আমার সাপ্লাইটা দিতে হবে কি বেশি। বুঝতে পারছেন? আমরা সেফ সাইডে থাকতে চাই। ক্লিয়ার? আমার মনে হয় আমি এটা ক্লিয়ার করতে পারছি। এখন জি স্যার। আপনার হতেছে এখানে ওই যে সেকশনের যে ইয়ে ছিল, এই প্যারামিটার ছিল, এর মধ্যে আমাদের কি দেওয়া আছে, এরকম রেডিয়াস অফ জাইরেশনের একটা ইস্যু দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমাদের কি এই রেডিয়াস অফ জাইরেশন এখান থেকে বের করতে, এল বাই আর কত দেওয়া আছে আমাদের 240। 240 যদি দেওয়া থাকে আপনার এল বাই আর 240, এল কত দেওয়া আছে আমাদের, এই মেম্বারের লেন্থ কত 12 ফিট না? জি স্যার। তাহলে এল এর মান কত 12 ফিট। তাহলে এল এর মান বের হয়ে গেলে আপনি আর এর মানটা পেয়ে যাবেন, এটা হচ্ছে মিনিমাম, আমাদের মিনিমাম রেডিয়াস অফ জাইরেশন কত 0.6, অর্থাৎ 0.6 এর চেয়ে আমরা কম নিতে পারবো না। তাহলে আমি যখন সেকশন চুজ করব ওর মধ্যে আমি কি কি দেখবো, একটা হচ্ছে এরিয়া দেখবো, আর একটা হচ্ছে কি আর দেখবো। এই দুটো জিনিস দেখে আমি এরিয়া চুজ করব, ঠিক আছে? এখন সেকশন আসি আমরা হচ্ছে সেকশন চুজ করা। পার্ট এ, যদি প্রথম পার্টের কথা আমরা চিন্তা করি, প্রথম পার্টের ম্যাথটা, তাহলে প্রথমে আমরা হচ্ছে চুজ করতেছি কি, দেখেন এল 5/3/3.5 এত কেন, দেখেন আগে এটা আগে বোঝার চেষ্টা করি, ঠিক আছে? ওরা হচ্ছে স্ট্যান্ডার্ড থিকনেস, আমি বিভিন্ন থিকনেসের কি করতে পারি, সেকশন চুজ করতে পারি। প্লেটটা আমি যেটা নিব থিকনেস, এখানে এগুলো তো ইকুয়াল লেগস আর এগুলো হচ্ছে কি নন ইকুয়াল লেগস, ঠিক আছে? তাহলে যে 5/3 এটা আছে না, দেখছেন? এটা কি কি স্ট্যান্ডার্ড থিকনেস আছে আমাদের? এই চার্টটা তো অত বড় না, ঠিক আছে? আপনি যদি আরো বড় চার্ট নেন ওর মধ্যে আরো সেকশনের থিকনেস দেওয়া আছে, তাহলে এটা কত 5/3/half, 15/16 ইঞ্চি আছে, 3/8 ইঞ্চি আছে, 7/16, এখানে হাফ। আমাদের বিভিন্ন লেভেলের বিভিন্ন ধরনের সেকশন আছে। তাহলে 5/3/16 এর জন্য তাহলে আমাদের হচ্ছে কি 5/16 হচ্ছে কি আমাদের থিকনেস। দেখেন আমাদের থিকনেসটা, এই থিকনেসে যদি যায় আমাদের এরিয়াটা কত আছে, আমরা যখন এরিয়া হিসাব করতেছি এরিয়াটা কি আমরা অনেক বেশি এটা নিব? দেখেন তো এল 8/4/1 এটা নিব? স্যার ইয়ে বেশি হলে তো তখন আবার ই হবে না স্যার? অনেক বেশি হলে খরচ বেশি হয়ে যাবে না? জি এরিয়া স্যার। বেশি হলে তো সমস্যা নাই, তখন খরচ কি হয়ে যাবে, বেশি পানি হয়ে কমে যাবে। যাবে। তাহলে আমরা হচ্ছে এমন একটা নিব যেটাতে কি হয় আমাদের হচ্ছে খরচটা কম কম হয়, ঠিক আছে? তাহলে আমি একটা আর কাছাকাছি নিচ্ছি, এক্ষেত্রে তো আমরা 2.86 নিতে পারি। হ্যাঁ 2.86 নিতে পারেন, ওর চেয়ে বেশি লাগবে, বুঝছেন? ওই যে ইয়ে যে যোগ করেন নাই আপনার হতেছে, ভুলে গেছেন তো একটা জিনিস, 2.7 টু 2.15 তো ইয়ে আছে, 2.15 এর সাথে হোল যোগ করলে কত হবে এটা তো আমরা জানি না, জানি না। এই জন্য দেখেন প্রথমে আমরা যখন ম্যাথটা করছি এখানে কি করছে, প্রথমে থিকনেসের দিকে তাকাইছে। দেখেন প্রথমে কিসের দিকে তাকাইছে, থিকনেসের দিকে। যদি এই মেম্বারের থিকনেস নেয় তাহলে আমাদের হতেছে কি ডিডাকশন ফর ওয়ান হোল, ঠিক আছে? এই 0.3313 অর্থাৎ এই ডি ইনটু টি ছিল না আমাদের, মনে আছে? জি গ্রস এরিয়া ইকুয়াল টু, সরি, নেট এরিয়া ইকুয়ালস টু কি, গ্রস এরিয়া মাইনাস হচ্ছে কত ডি ইনটু টি। তাহলে এখান থেকে আমি যদি গ্রস এরিয়া চিন্তা করি, ঠিক আছে, তাহলে কি হবে, নেট এরিয়া প্লাস কত ডিটি হবে না?
NDT আমাদের n এর ভ্যালু কত, যেহেতু সিঙ্গেল গেজ লাইন তাহলে n এর ভ্যালু হচ্ছে 1, তাহলে ডায়ামিটার অফ দ্য হোল 1 টাইমস কি থিকনেস, বুঝতে পারতেছেন কথাটা? তাহলে দেখেন আপনি হচ্ছে 2.15 প্লাস হোলের ডায়ামিটার কত হবে 1 ইনটু থিকনেস কত 5/16 কত হয় দেখেন তো? প্রসেস 2.4625 না? জি স্যার এইটা আসে। জি স্যার হ্যাঁ 4625। ওকে, তাহলে আমার হচ্ছে কি এটা আমি হচ্ছে এটা কোথা থেকে নিলাম, চার্ট, এটা কোথা থেকে নিলাম, চার্ট চার্ট। আর এটা হচ্ছে কি ইকুয়েশন, এই যে এজি আমি হচ্ছে আরেকটা এজি বের করলাম, ঠিক আছে? এখানে তো গ্রস এরিয়া ইল্ডিং থেকে বের হয়েছে, এই গ্রস এরিয়াটা কিসে থেকে, ইল্ডিং থেকে আসছে। আর ফ্র্যাকচারে যদি গ্রস এরিয়া হয় সেই ক্ষেত্রে গ্রস এরিয়াটা কত লাগবে আমার, এই যে এটা গ্রস এরিয়া ইকুয়াল টু কত, সরি তখন গ্রস এরিয়া হচ্ছে আপনার কত, এ এন প্লাস এন ডিটি। তাহলে